যদি পরিবেশ একেবারেই অস্বাভাবিক দেখি সেক্ষেত্রে যে কোনো ধরনের সিদ্ধান্ত আমরা নিতে পারি। এটি আমার জাতীয় নির্বাচনে প্রথম ভোটে অংশগ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে চলছে ভোটদান কার্যক্রম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পটুয়াখালীর সবচেয়ে আলোচিত আসন পটুয়াখালী ৩ আসনে। গলাচিপা এবং দশমিনা উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। আলোচিত হওয়ার কারণ রয়েছে, এই আসনটিতে প্রার্থী হয়েছেন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন একসময়কার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। এই মুহূর্তে পটুয়াখালীর এই গলাচিপার হাই স্কুলের যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানে ভোট দিচ্ছেন নুরুল হক নূর। আমরা যদি সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করতে চাই। বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচন এবং ঐতিহাসিক ভোট এবং আমার জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমার এই ৩৩ বছর বয়সে জাতীয় নির্বাচনে কখনো ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এটি আমার জাতীয় নির্বাচনে প্রথম ভোটে অংশগ্রহণ। নিজেও ভোট দিয়েছি এবং নিজে প্রার্থী হয়েছি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। 2019 সালে 28 বছর পরে ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছিলাম, প্রার্থী ছিলাম। কিন্তু দুর্ভাগ্যতে সেদিন আমি আমার ভোট দিতে পারিনি, বাট আমি ভিপি হয়েছিলাম। আজকে জাতীয় নির্বাচনে আমি আমার যেই কেন্দ্রে ভোটার সেখানে আমি ভোট দিয়েছি। আর পরিবেশের দিক থেকে বলতে গেলে যে এখানে গত 4-5 দিন ধরে পরিবেশের একটা চরম অবনতি, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী কর্তৃক আমার প্রার্থীদের বাসা বাড়িতে অগ্নিসংযোগ, অফিসে অগ্নিসংযোগ, হামলা মামলা এবং প্রশাসনের একটা প্রশ্নবিদ্ধ ভূমিকা আমি লক্ষ্য করেছি। গতকালকে রাতে আমার প্রধান নির্বাচনী এজেন্ট, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসলে অনেকক্ষণ কার্যত আটকে রাখা হয়েছিল। ভোটের আগে প্রকাশ করতে চাইনি। আমি সমস্ত ঘটনায় তথ্য প্রমাণ সহকারে জাতির সামনে উপস্থাপন করব। আমি এখনো দেখছি যে প্রশাসনের ভূমিকাটা কি। এখানে স্বতন্ত্র প্রার্থী জনাব হাসান মামুন, ওনার স্ত্রী একজন যুগ্ম সচিব, এবং তারা যে আমলে নিয়োগ পেয়েছেন সে আমলে কোন জায়গা থেকে লিস্ট আসতো সেগুলো সবাই জানেন। বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া একজন অফিসার এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জুনিয়র অফিসারদের উপরে চাপ প্রয়োগ করা, বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা, এবং আমাদের এখানে আমি দেখেছি পুলিশ এবং বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার একেবারেই একটা নিষ্ক্রিয় ভূমিকা এবং কিংকর্তব্য ভূমিকা। এটা নির্বাচনের পরিবেশটাকে আরো অবনতি করেছে। আমি জানি না আসলে আজকে শেষ পর্যন্ত নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কিনা, কারণ গতকাল রাতেও অনেক জায়গায় আপনার বিশেষ করে আলিপুরা এবং ডাকুয়াতেও দুটো কেন্দ্রে আমরা কিছু খবর শুনেছি অনিয়মের। এখন বিশেষ করে আমাদের রণগোপালদি ইউনিয়ন এবং আপনার বহরমপুরাতে আমাদের এজেন্টদের পেপার সহ যাওয়ার পথে তাদের উপর আক্রমণ করে তাদের কেমন গুরুতর আহত করা হয়েছে যে তারা অনেকে সকালবেলা এজেন্ট হিসেবে কিন্তু যেতে পারে নাই, সো রিপ্লেস করে সেখানে যাওয়া লাগছে। তবে যদি পরিবেশ একেবারেই অস্বাভাবিক দেখি সেক্ষেত্রে যে কোনো ধরনের সিদ্ধান্ত আমরা নিতে পারি, সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে। জুলাই গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রের চরিত্রের একটা পরিবর্তন হবে, রাষ্ট্র পুনর্গঠন করব, প্রশাসন, জনগণ, নাগরিকদের একটা নতুন বোধোদয় হবে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে কিছুই বদলায় নাই, যার ফলে ওই যে নির্বাচনে যে পুরানো যে কালচার, পেশি শক্তি এবং কালো টাকার আধিপত্য এবং প্রভাব, এই নির্বাচনেও তাই হচ্ছে। নির্বাচনে অনেকেই আপনার অ্যাভারেজ এই একটা এমপি নির্বাচন করতে 5 থেকে 7 কোটি টাকা মোটামুটি প্রার্থীদের খরচ যায়, কিন্তু দেখবেন সবাই নির্বাচন কমিশনে সাবমিট করে দেবে 20 লাখ 25 লাখ 22 লাখ টাকা খরচ গেছে। তো এটা একটা প্রতারণা। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা দরকার। আমরা তরুণরা চেয়েছিলাম বের হতে, এবং এই নির্বাচনে আমরা টাকা খরচ করতে পারছি না, যে কারণে আমরা প্রশাসনের অনেক ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না, কারণ তারা এক্সপেক্ট করে যে আমরাও তাদেরকে পয়সার সাথে সুযোগ সুবিধা তারা নিশ্চিত করবে, কিন্তু আমরা তো ওই টাকা পয়সা খরচ করবো না, দিতেও পারবো না। এখন সেই কারণে প্রশাসনের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ, নাকি তারা কারো পক্ষে অবস্থান নিচ্ছে, নাকি আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে আসলে উঠিয়ে দেওয়ার জন্য তাদের এই প্রশ্নবিদ্ধ ভূমিকা, সেটা আমি এখনো বুঝতেছি না। তবে যেহেতু আমরা এই পরিবর্তিত পরিস্থিতি আজকের তৈরির জন্য আমরা সংগ্রাম করেছি, ত্যাগ করেছি,
কাজে এই নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে সে যত বড়ই সরকারি কর্মকর্তা হোক আর যেই হোক না কেন, তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমাদের যা কিছু করা লাগে আমরা সেটা করব। তাই আমরা এই প্রথমার্ধে এখনো সতর্ক করে বলছি, প্রিজাইডিং পুলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, এমনকি এখানে যারা দায়িত্ব পালন করছেন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমরা যদি বেঁচে থাকি, এই নির্বাচনে যদি কেউ অনিয়ম করে তার হাতে আইনের হাতকড়া পরানোর জন্য আমাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে হলেও আমরা কিন্তু লড়াই চালিয়ে যাব এবং আমরা লড়াই করা পাত্র, আমরা লড়াই হারি না, সেটা আমরা অতীতে প্রমাণ করছি। কাজে এই নির্বাচনে কেউ কোনো ধরনের অনিয়মের চেষ্টা করবেন না, কোনো পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করার চেষ্টা করবে না, তাদের পরিণতি শুভ হবে না। এটা